ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب أهل البيت وأتاكم উপস্থিত আশিকান ইমাম হুসাইন আলাইহিস সালাম এই ভাই বড়রা সর্বপ্রথম আমার প্রিয় মসজিদ পাক 4 নম্বর দরবার শরীফ এবং মাওলা হুসাইন আলাইহিস সালাম রহমতুল্লাহ পাক করুন কাজী সিদ্দাত সালাম জানিয়ে আমাদের এই মজলিস খানা ইমাম হুসাইন আলাইহিস সালাম তুমি আমাদের এই মজলিস খানাকে কবুল মঞ্জুর করে নাও। এই ইমাম হুসাইন আলাইহিস সালাম আপনার জিকির আজগার করার মতো আমাদের হৃদয়ে সবার হৃদয়ে তুমি তৌফিক দাও, আমরা তোমার জিকির আজগার নসিহত করতে পারি। ইয়া হুসাইন আলাইহিস সালাম তৌফিক দাও। দেখেন আজকে 8 দিন 9 মুহররমের রাত, 8 দিন 9 মুহররমের রাত। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাদের শানে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা বলছেন কত পবিত্র, যে বলছে ইত্রাতি ওয়া আহলিল বাইতি, হে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এবং আপনার ঘরের লোক আপনার পরিবার তারা পুত পবিত্র। আল্লাহ পাক আরো চায় আপনারা আরো পুত পবিত্র থাকে। আল্লাহ পাকের চাওয়া, এটা কোন বান্দার চাওয়া না, কারো মাখলুকের চাওয়া না, এটা রাব্বুল আলামিনের চাওয়া। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত 18,000 মাখলুকাত সৃষ্টি হতেন না, সেই কুল কায়নাতের মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন মান কুল্লু মাওলা ফাদে আলিউল মাওলা, আমি যার যার মাওলা এই আলী আলাইহিস সালাম তার মাওলা। অর্থাৎ আমার মাওলা আলী মুশকিল কুশাও 18,000 মাখলুকাতের মাওলা। এবং শুধু তাই নয়, মাকতুনে জান্নাত 18,000 মাখলুকাতের মাওলা, মাওলা হাসান মাওলা হুসাইন আলাইহিস সালাম 18,000 মাখলুকাতের মাওলা। তাহলে ইনারা জান্নাত জাহান্নামের মালিক, ইনাদের মার্সিয়া, ইনাদের এত কারবালার জমিনে জুলুম করা হয়েছে ভাষায় প্রকাশ করা যাবে না। দেখেন এটা হচ্ছে গত মজলিস পাকেও বলেছিলাম আপনাদের সম্মুখে, নামাজ রোজা করবেন এক ইবাদত, আর এই যে ক্ষণিকের জন্য বসে থাকবেন সর্বশ্রেষ্ঠ আজিম ইবাদত। এবং আল্লাহ তাআলা এই ইবাদতই পছন্দ করেন যেখানে জিকিরে ইমামে হুসাইন আলাইহিস সালামের জিকির হয়। কারণ আল্লাহ তাআলা এমন ভালোবাসেছেন ইমাম হুসাইনকে, এটা আমার কথা না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুসাইনি মিন্নু আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। শুধু তাই নয় যে হুসাইনকে ভালোবাসে, স্বয়ং খোদা তাকে ভালোবাসে। এই যে কথাগুলো বললাম আপনারা মনে করতেছেন যে ইমাম হুসাইন, শুধু তাই নয়, মাওলা হুসাইন আল্লাহর রায়ে কুরবানি দিয়েছেন। এই যে সর্বশ্রেষ্ঠ আজিম ইবাদত কেন হবে না? আল্লাহ তাআলা 7 আসমান থেকে রক্ত বর্ষণ করেছেন। কার জন্য করেছেন? ইমাম হুসাইনের জন্য করেছেন। কথা কি বুঝতে পারছেন? এখন আপনি বৃষ্টি চান, বৃষ্টি হবে না। ঠিক। আর মাওলা হুসাইনের জন্য আল্লাহ তাআলা রক্ত বৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আকাশে হয় নাই, জমিনেও হয়েছে। ওই দিন পাথর, গির্জা, মন্দির যে যেখান থেকে ওই 10ই মুহররম হারামে যে যেভাবে যাই উঠাইছে রক্তের ফোয়ারা বের হয়েছে। তার মূল কথা হচ্ছে আমরা আদবের সহিত এই ইবাদত বন্দেগী আমাদেরকে জীবন যৌবন সবকিছু যদি মাওলা হুসাইনের জন্য ফানা হয়ে যেতে পারি, তাহলে মাওলা হুসাইনও আপনি সকলে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? কারণ আপনি যদি আমার হন, আমি অবশ্যই আপনার হবেন, এটা ফরমাল। আপনি যদি 10 দিন আমার বাড়ি আসেন, আমি অবশ্যই আপনার বাড়ি 5 দিন যাবো অগত্য। তাহলে মাওলা হুসাইনের যদি আমরা মাওলা হুসাইনের প্রেমে ফানা যদি হতে পারি, প্রেমে দেওয়ানা যদি হতে পারি, তাহলে মাওলা হুসাইন আলাইহিস সালাম আমাদের জন্য হবেন। সুবহানাল্লাহ। মাওলা হুসাইন আলাইহিস সালাম কেন কারবালার মহল্লায় গেলেন?
আমাদের এক কথা সময় অল্প, সেই কারণে এই মানে এই ওনার তাসকিরা, ওনার শাহাদাতের ঘটনা যদি রাত কেন 1000 বছর ধরে বলেও শেষ হবে না। এই মূল বিষয় হচ্ছে উনি এক কথা আমাদের এই পাপী কাবি উম্মতের নাজাতের জন্যই বলে উনি কারবালা ময়দানে। শুধু তাই নয়, হক আর বাতিলের লড়াই হয়েছিল সেই দিন। হক আলী আকবর আলাইহিস সালাম যখন মওলা হুসাইন পথে মধ্যে তিনি কারবালা মহল্লার দিকে রওনা হয়েছেন এবং যাচ্ছেন 20টি স্থানে উনি রেস্ট নিয়ে নিয়ে। আচ্ছা, মওলা হুসাইন আলাইহিস সালাম কি যুদ্ধ করতে গেছিলেন? আপনারা কি জানেন? যুদ্ধ নিতে গেলে অশ্বারোহী লাগে, ঘোড়া লাগে এবং তার যুদ্ধের ফৌজ লাগে। বদর যুদ্ধে যেরকম 313 জন, উহুদ যুদ্ধে যেরকম 3000 জন, খন্দকের যুদ্ধে যেরকম 10,000 জন, এইরকম মুসলিম সংখ্যা যখন বাড়তে বাড়তে থাকলো, তখন তারা যুদ্ধের মহল্লায় রাসূল পাকের সেনাপতি মেনে তারা মওলা আলী মুশকিল কুশার নেতৃত্বে তারা সব যুদ্ধে জয় পেয়ে এসছে। তাহলে সেই যুদ্ধে এইগুলা লাগছে, কিন্তু মওলা হুসাইন কি করলেন? তিনি কারবালা মহল্লা যখন যান, উনি পূর্ণ নারী অর্থাৎ মা জাইনাব আলাইহিস সালামকে নিলেন, মা সাকিনা আলাইহিস সালামকে নিলেন, উম্মে বানিনকে নিলেন, শাহর বানুকে নিলেন, মা ইমাম কাসিমকে নিলেন, ইমাম জাইনুল আবিদিনকে নিলেন এবং 6 মাসের শিশু পুত্র আলী আসগার আলাইহিস সালামকে নিলেন। এছাড়া অনেক আহলে বাইত আলাইহিস সালাম ওনার সাথে গেলেন, যুদ্ধের প্রস্তুতি নিয়ে কারবালার জন্য যান। কিন্তু পথে মধ্যে তিনি জানতে পারলেন তার চাচাতো ভাই আকিল বিন আলী তালিব আলাইহিস সালাম তিনি শাহাদাত বরণ করেছেন। কারণ মওলা হুসাইন আগে ওনাকে পাঠাইছিলেন, ওনার হাতে কুফার জনগণ 18,000 বায়াত নিলেন। কিন্তু যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের নির্দেশে তিনি ভয় ভীতি তরবারি দেখাইলেন আর দেখাইলেন স্বর্ণমুদ্রা, হয় স্বর্ণমুদ্রা নাও আর না হলে তরবারি। যদি তোমরা মুসলিম বিন আকিল আলাইহিস সালামের যদি তোমরা হাতে বায়াত বশ্যতা তোমরা আনুগত্য প্রদর্শন করো, তাহলে তোমাদের জন্য এই তরবারি আছে, তোমাদের কতল করে দেওয়া হবে, তোমাদের স্ত্রীদেরকে ঘরে নিরাপত্তা দেওয়া হবে না। কুফার জনগণকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে দিলেন। ভয়ে দেখা গেল 18,000 নাই, 30 জন আছে মুসলিম বিন আকিল আবার পথে চললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে দরবারে যাবেন। ওনাকে অ্যারেস্ট করে নিলেন এক বাড়ি থেকে। দেখেন 30 জন সঙ্গীর সাথে যাইবা ছিল, পিছনের দিকে তাকা দেখে 1 জন নাই। মুসলিম নাকি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল, তুমি হচ্ছে নাপাক, তুমি হচ্ছে পাপিষ্ঠ। এই আমার শাহাদাতের তামান্না আহলে বাইত আলাইহিস সালামদের থাকে। আমার একটাই দুঃখ থাকলো, আমি আগে চিঠি লিখে ফেলেছি, এই ইমামে হুসাইন আলাইহিস সালাম আপনি কারবালার জমিনে আসেন। সবাই কুফার জনগণ আমার হাতে বায়াত নিয়েছে, আগেই আমি চিঠিটা দিয়ে দিয়েছি। মওলা হুসাইন বেনা দাওয়াতে যান নাই। কুফার জনগণ এবং ইয়াজিদ বাহিনীর যারা ওই কারবালা মহল্লায় 30,000 সৈন্য ছিল, তারাও ছিল যারা চিঠি লিখেছিল, হে ইমামে হুসাইন আপনি কারবালা মহল্লা আসেন, আমরা আপনার হাতে বায়াত নেব, ইয়াজিদের হাতে বায়াত নেব না। এই হলো কথা ছিল। কিন্তু 9 মুহররমের আজ 8 দিন 9 রাত মওলা হুসাইন কি বললেন দেখেন ঘটনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাব্বি হাবলিল উম্মতি, হে আমার উম্মত, হে আমার উম্মত। আর তার উম্মতরা রাসূল পাকের ঘরানার সাথে মওলা হুসাইন আলাইহিস সালামের সাথে কি ব্যবহার করছে সেই ঘটনাটার দিকে যাচ্ছি। মওলা হুসাইন আলাইহিস সালাম আব্বা সালামদারকে ডেকে সবাইকে তিনি এই তাবুত পাকের মধ্যে বসে একটা ভাষণ দিলেন। দেখো আগামীকাল অর্থাৎ 10ই মুহররম এর যে দিন হবে সেই দিনটা ওরা আমাকে চায়। হে আব্বা সালামদার তুমি লাইট নিভিয়ে দাও, যারা আমার সঙ্গী সাথী আছো তোমরা মদিনার দিকে চলে যাও, ওরা তো আমাকেই চায়। মওলা হুসাইন আলাইহিস সালাম এটা বললেন, কিন্তু কোনো সারা শব্দ নাই। তার কিছুক্ষণ পর মওলা হুসাইন আব্বা সালামদারকে বললেন বাতি জ্বালাও। বাতি জ্বালায় দেখে যারা যে অবস্থায় বসেছিল
সেই অবস্থায় বসে আছে। আর সবাই বলল, হে ইমাম হুসাইন আলাইহিস সালাম, আপনাকে যদি আমরা আজকে একা রেখে মদিনায় পলায়ন করি, তাহলে কি আমাদের মাঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কি জবাব দেব? এবং শুধু তাই নয়, আপনার কদম পাকে আমরা আমাদের জীবন উৎসর্গ করে দেব। হে মওলা হুসাইন, আপনি কবুল করুন। দেখেন, মওলা হুসাইনকে প্রার্থনা করতেছেন যে আপনি কবুল ও মঞ্জুর করুন। সেই ওনাকে যে 10ই মুহররমের যে ঘটনা, 7ই মুহররম থেকে পানির জন্য হাহাকার, মা সাকিনা কাঁদতেছেন, আলী আসগর পানির জন্য ছটফট করতেছেন, এবং আব্বাস আলমদার সকিনার এই ক্রন্দন সহ্য না করতে পেরে তিনি সেই ফুরাত নদীর দিকে মওলা হুসাইনকে বললেন, হে আকা ও মওলা, আমি চললাম ফুরাত নদীর দিকে, যে ফুরাত নদী কুকুর শিয়াল সেই পানি খাওয়া যাদের জন্য জায়েজ করে দিয়েছিল, কিন্তু যারা সৃষ্টিকুলের মালিক সেই আহলে বাইত ইমাম হুসাইন আলাইহিস সালামের ঘরনার জন্য এক ফোঁটাও পানি নেওয়া যাবে না। তার কারণ ছিল ওবাইদুল ইবনে জিয়াদ নির্দেশ দিয়েছিল এই কারণে যে পানি বন্ধ করে দিলে হয়তো হুসাইন আলাইহিস সালাম তিনি ইয়াজিদের হাতে হাত দেবেন, বশ্যতা স্বীকার করে নেবেন, তার পরিবার অনাহারে রয়েছে এবং পানি বিনে তিনি কষ্টে ছটফট করতেছেন। এই কারণে মনে হয় তাদের ধারণা ছিল ইমাম হুসাইন ইয়াজিদের হাতে হাত দিবেন। কিন্তু মওলা হুসাইন বলেছেন যে না, অন্যায়ের সাথে আপোষ হবে না, আমি আমার পরিবার আল্লাহর রাহে কুরবানি করে দিয়ে দেব, তবু ইয়াজিদের হাতে হাত রাখবো না, হাত দেব না। তাই এই মওলা হুসাইন আলাইহিস সালামের জিকির আজগার যে বিষয়টা, সেই আব্বাস আলমদার তিনি শেরে খুদা হায়দারি হাকের মতো হাক ছাড়লেন। মওলা আলীর শক্তি তার বাহুতে ছিল। সেই আব্বাস আলমদার যুদ্ধের সেই উনি হাক ছেড়ে তরবারি চালাইতে ফুরাত নদীর কাছে তিনি চলে গেলেন। মশকে তিনি পানি উঠালেন, পানি খেতে চাইলেন, কিন্তু তিনি পানি করলেন না। মা সাকিনার কথা মনে করলেন, সাকিনা পানি করতেছে, সাকিনা পানি খায় না, মা সাকিনা পানি খায় না, যদি আমি পানি খাই তাহলে কেমন হবে? তখন আব্বাস আলমদার তিনি পানির মশক নিয়ে ঘোড়া তিনি চালানা শুরু করলেন। পিছন দিকে তীরের বর্ষা শুরু হলো। তীর এবং বর্ষার আঘাতে তার এক ডান হাত কেটে গেল। তিনি মশক বাম হাতে ধরলেন। বাম হাতে যখন লেগে কেটে গেল, তখন দাঁত দিয়ে ওই মশকটা ধরলেন এবং ওনার প্রায় মওলা হুসাইনের তাবুত পাকের কাছাকাছি প্রায় এসে গেছিলেন। তখন ওনার গর্দানটাকে তীর মেরে উনি ঘোড়া থেকে পড়ে যাচ্ছেন। আর ডাকলেন, মওলা হুসাইন, আপনি আমাকে সাহায্য করুন, এ আকা মওলা হুসাইন, আপনি আসেন, আমাকে সাহায্য করুন। মওলা হুসাইন দরবারে আব্বাস আলমদারকে কোলে নিলেন এবং বললেন, মওলা হুসাইন বললেন, ভাই আব্বাস, তুমি কোনদিন আমাকে ভাই বলে ডাকো নাই, আজকে আমার শোক, তুমি একটা মধুর ডাকটা দাও ভাই, তুমি আমাকে ভাই বলে ডাক দাও। আব্বাস আলমদার ওই ইমামে হুসাইন আলাইহিস সালামের কথা মতো ভাই বলে ডাক দিলেন এবং মওলা হুসাইন আব্বাস আলমদারকে জড়ায়া নিলেন এবং উনি ওখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই কারবালার যদি ঘটনা বলা যায়, রাসূল পাকের এই নানা জানের উম্মতকে বাঁচানোর জন্য তিনি গেলেন। যে উম্মতকে সুপারিশ করার জন্য রাসূল পাক চিরকাল এখনো কাঁদতেছেন, রাব্বি হাবলিল উম্মতি,
অথচ এই নামধারী উম্মতরাই সেই রাসূলের ঘরানা ঘরকে উজাড় করে শাহাদতে ইমাম হুসাইন হওয়ার পর কি ঘটেছিল? তাবুত তাকে আগুন লাগাইয়া দিল, মা সাকিনার কানের দুল ছিঁড়ে নিল এবং মা জাইনাব আলাইহিস সালাম তিনি কেউ দেখতে পারেন নাই, যে ফেরেশতা সূর্যের আলো দেখতে পারেন নাই, সেই কারবালার জমিনে মা জাইনাব আলাইহিস সালামকে সেই বেপরদা অবস্থায় ৭২টা সেই আপনার মাথা নিয়ে সেই সিরিয়ার দিকে ঘোড়ার পিঠে চাবুক মারতে মারতে সেই ইয়াজিদের দরবারে নিয়ে গেল। তাহলে এটা করুণ কাহিনী না, এটা বাস্তব। ইমাম হাসান ইমাম হুসাইনের যে নির্মম অত্যাচার এই মুসলিম জাহানের মানুষ এক ধর নামধারী মুসলমানরা করে নাই, অর্থাৎ ওই দিনই হক আর বাতিল পরিষ্কার। দেখেন, যদি ইমাম হুসাইন ওই দিন শাহাদত বরণ না করতেন তাহলে আজকে যে নামাজ, যে রোজা, এই হজ জাকাত দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হতো না। কারণ ইয়াজিদ নিজে মদ করছিল, নিজে নারী লোভী ছিল, নিজে বানর নাচাইতো এবং নিজে কুকুর শিয়াল এইসব তার দরবারে সেই অবস্থান নিয়েছিল। এই এজিদের চরিত্র এরকম ছিল এবং তাহলে সেই সে কায়েম করত। কিন্তু আল্লাহ তাআলার কাছে ইমামে হুসাইন আলাইহিস সালাম যে ওয়াদা দিয়ে আসছিলেন, ওয়াদা হামে রোজে আদল কা রুখসত করো সগরা, দাদা হুজুর পাক লিখছেন যে সেই রোজে আজল সুহের জগতে ইমামে হুসাইন আলাইহিস সালাম যে রুহের জগতে কথা দিয়েছিলেন মহান বারি ইলাহির কাছে যে আমি সর্বশ্রেষ্ঠ ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি ফিদিয়া, ইসমাইল জবিলুল্লাহর ফিদিয়া একটা দুম্বা হতে পারে না, একটা জানের সদকা এটা ফিদিয়া হতে পারে না। সেই সর্বশ্রেষ্ঠ কুরবানি, সেই আজিম কুরবানি, সর্বশ্রেষ্ঠ কুরবানি হচ্ছে মওলা হাসান, মওলা হুসাইন, ইমামে আলী আসগর, ইমামে আলী আকবর। দেখেন, মওলা হুসাইন আলাইহিস সালাম, আলী আকবর আলাইহিস সালামকে কখনো কারবালার জমিনে তিনি যাইতে দিচ্ছেন না। কেন? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ছিল, মওলা আলী আকবর কান বাপরি চুল ছিল, তার চেহারা মওলা হুসাইন বারবার জিয়ারত করত। মওলা আলী আকবর বারবার বলছেন, হে আমার পিতা, আপনি আমাকে অনুমতি দিন, আমি কারবালা মহল্লায় যে আমি যুদ্ধ করব। যখন মওলা সব অনেক যুদ্ধ আহলে বাইত শহীদ হওয়ার পর লাস্ট কিছুক্ষণ পরে মওলা হুসাইন আলী আকবরকে বারবার যুদ্ধের ময়দানে উনি যখন যায়, উনিও সাথে সাথে যায় যে আর কই বাবা, আমি তো যুদ্ধের ময়দানে যাচ্ছি, আপনি কেন আমার পাশ আসতেছেন, পিছনে পিছনে কেন আসতেছেন? বলতেছেন, হে আমার পুত্র, তোমার চেহারা দেখে আমি আমার নানা জানে চেহারাকে জিয়ারত করি, আমার নানা জানের জিয়ারত করি। তখন মওলা হুসাইন থেকে গেলেন। আলী আকবর তিন দরবারে যুদ্ধে ময়দানে অনেক সেই মালায়নদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে উনি ঘোড়া নিয়ে তাবুত পাকে এসে প্রিয় আব্বাজান এক ফোঁটা পানি মওলা হুসাইন আলাইহিস সালামের কাছে উনি আরজি দিলেন, বেটা তুমি সব জানো এই আমাদের তাবুত পাকে পানি নাই, তবে বেটা একটা কাজ করতে পারো, তোমার জিহ্বা আমার জিহ্বার মধ্যে লাগাইয়ে নাও, তোমার জিহ্বা আমার জিহ্বার মধ্যে লাগিয়ে নাও। যখন মওলা হুসাইন আলাইহিস সালামের জিহ্বার মধ্যে আলী আকবরের জিহ্বা লাগাইছে, আলী আকবর বলতেছেন, বাবা আমার চাইতেও তো আপনার জিহ্বা অধিক শুকনা, একটু তো আপনার জিহ্বার মধ্যে রস নাই। আলী আকবর আলাইহিস সালাম ওই নুরানি ঠোঁটের জিহ্বা চুষে তিনি কারবালা মহল্লায় গেলেন, আবার যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে একটা তীরের বল্লা এসে আলী আকবরের এই কলিজা আইসা বিদ্ধ হয়ে গেছে। আলী আকবর ঘোড়ার উপর ওই অবস্থায়, হে আমার আব্বাজান, আপনি আমাকে সাহায্য করুন। ইমামে হুসাইন আলাইহিস সালাম দৌড় করে এসে বেটাকে নিলেন এবং তিনি দেখলেন যে তীরটা কলিজায় বিঁধে গেছে। তিনি একটু জোরে টান দিতে এসেছেন, আব্বা,
তখন আলী আকবরের এই কথাটা ছিল, উনি দেখেন যে কলিজা স্বর সেই তীরের সাথে বের হয়ে গেছে। আমার কুরবানিকে আপনি কবুল করুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কুরবানিকে কবুল করুন। শুধু তাই নয়, 6 মাসের শিশু আলী আসগরকে যখন তিনি সারার বানর বলতেছেন, দেখেন সবার হাতে সুযোগ আছে, কিন্তু আমার এই আলী আসগরের হাতে নাই, আপনি এই আলী আসগরকেও নিয়ে যান, হয়তো ওকে দেখে একটু পানি দেব। তখন আলী আসগর আলাইহিস সালামকে তিনি চাদরে আবৃত করে, কারণ মরুভূমির হাওয়া ছিল উত্তপ্ত, তিনি চাদরে নিলেন, নিয়ে তিনি কারবালা মহল্লা একটা ভাষণ দিলেন, দেখো তোমরা আমাকে চাও, কিন্তু আমার এই পুত্রের সাথে তোমাদের কোনো শত্রু নাই, আমার এই পুত্রকে তোমরা 6 মাসের শিশু আলী আসগর তোমরা একটু পানি দাও। যখন বললেন এবং আলী আসগর হা করে দেখাইলেন, সব এজিদ বাহিনীর ওমর ইবনে সাদ, শিমার, জুলজানা, হুরমালা সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো এবং তাদের মনে একটু দয়া হলো না। তখন শিমার বলতেছে, হে হুরমালা, কেন তুমি দাঁড়িয়ে আছো, তুমি তীর নিক্ষেপ করো। তখন হুরমালা খুব তীরন্দাজ ছিল, তার নিশানা নিখুঁত ছিল। তখন ওই হুরমালা যখন তীর মারতে যায়, শিমার বলে, হে হুরমালা, তোমার কি হয়েছে? তখন হুরমালা বলে, হে শিমার, তুমি জানো না ওখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখতে পাচ্ছি, তাই আমি তীর মারতে পারছি না। দ্বিতীয়বার আবার বলে, হে হুরমালা, তুমি তীর মারো। তীর আবার ওই এক কথাই বলে যে ওখানে দ্বীনের পয়গম্বর ওখানে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। তৃতীয়ত তখন শিমার বলে, ও তুমি নিশান ঠিক রাখো, এই ওকে চোখ বেঁধে দাও। হুরমালাকে চোখ বেঁধে দেয়। তখন বলে যে তুমি এখন তীর মারো। তখন ওই অবস্থায় তীর মারে। মওলা হুসাইনের কোলে আলী আসগর দূর থেকে দেখতে পায় যে ইমামে হুসাইনের দিকে তীর আসছে। তখন মওলা হুসাইনের দিকে যখন তীর আসছে, আলী আসগর আলাইহিস সালাম উনি কি করেন, লাফ দেন। লাফ দেওয়ার পর ওই হুরমালার তীর এসে আলী আসগর আলাইহিস সালামের এই গলার হুলকমে এসে বিঁধে যায় এবং মওলা হুসাইনের এই বাহুতে এসে এই লেগে যায়। তাই এক আশিকে ইমামে হুসাইন বলছে, এক তীর হতে 2 জন শহীদ, আসগরের গর্দান, বাহুতে ইমাম। এই 2 শহীদ ওই সময় হলো এবং ওই রক্ত, পবিত্র রক্ত যখন মওলা হুসাইন আকাশের দিকে তিনি নিক্ষেপ করতে চাইলেন, আকাশ থেকে আওয়াজ আসলো, হে ইমামে হুসাইন, আপনি যদি এই পবিত্র রক্ত আকাশের দিকে নিক্ষেপ করেন, কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না। তিনি ওই রক্ত আবার জমিনের দিকে নিক্ষেপ করতে চাইলেন। তখন ওই আপনার জমিন থেকে আওয়াজ আসলো, হে ইমামে জামানা, আপনি যদি এই পবিত্র রক্ত জমিনে যদি আপনি ফেলান, কিয়ামত পর্যন্ত এই জমিনে ফসল ফলাতে হবে না। তখন মওলা হুসাইন পবিত্র রক্ত সেই আপনার নিজের গায়ে মেখে নিলেন এবং ওই অবস্থায় সাহার বানুর কাছে এসে বললেন, নাও, আলী আসগরের আর তৃষ্ণা লাগবে না। আলী আসগর কে হাউজে কাউসারের পানি তিনি পান করেছে। হে সাহার বানু, সে হাউজে কাউসারের পানি পান করেছে। তখন মওলা আলী আসগর আলাইহিস সালামের এই 6 মাসের শিশুর যে আত্মত্যাগ, মওলা হুসাইন আলাইহিস সালামের এই ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যে 6 মাসের শিশু শাহাদতে যে বরণ করেন, নজিরবিহীন কারবালা মহল্লা, প্রতিটি রক্তের যে জিকির করবেন, আদবের সহিত করবেন, মজলিস পাকে থাকবেন, মিছিল পাকে থাকবেন। দেখেন আমরা দেখতে পারি না, ওনারা কলি সশরীরে উপস্থিত থাকেন।
এই যে আমি যে বলতেছি ওনারা আমাকে বলাচ্ছেন, মওলা হুসাইন দয়া করতেছেন, তাই আমি বলতে পারতেছি। আমার কোনো সাধ্য নাই যে আমি ওনাদের শান মান বলতে পারি। উনি বলাচ্ছেন, তাই আমি জিকিরে ইমামে হুসাইন আলাইহিস সালামের কথা বলতে পারতেছি, আলী আকবর আলাইহিস সালামের কথা বলতে পারতেছি। শুধু তাই নয়, দেখেন আমি এমন একটা এখন ওয়াকিয়া বলবো, ঘটনা বলবো। 10ই মুহররমের রাত মা জয়নবকে দায়িত্ব নিতে বলেছিলেন মওলা হুসাইন, তাই করেছিলেন। ইমাম জয়নুল আবিদিন বিমার ছিলেন। তাবুত পাকে যখন আগুন লেগে দিল মা জয়নব আলাইহিস সালাম, তিনি মা জয়নব আলাইহিস সালাম জয়নুল আবিদিনকে খুঁজতেছেন যে এই যুগের ইমাম, ইনি যদি এই আগুনে নিহত হয়ে যান তিনি কি করবেন। তিনি ওই আগুনের মধ্যেই তিনি তাবুত পাকের মধ্যে ঢুকে গেলেন এবং জয়নুল আবিদিনকে তিনি ওই অবস্থায় কোলে করে নিয়ে তিনি ওই ইয়া আলী মাদাতকার বলেই উনি বের হয়ে এক জায়গায় জয়নুল আবিদিন আলাইহিস সালামকে বসায়া দিলেন। শুধু তাই নয়, সারা রাত তিনারা কান্নাকাটি করতেছেন এবং মাথা সের ঘোড়ার উপর ঘোড়া ইয়াজিদ বাহিনী ঘোড়া দিয়ে পবিত্র ইমাম পাকদের লাশের উপর দিয়ে তারা কি করেছে, ঘোড়া চালিয়ে দিয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নির্মম ইতিহাস ইমাম হুসাইনের যে সব ঘোড়া প্রস্তুত করে রেখেছিল, সে ঘোড়া অন্য কোনো ঘোড়া না, সেই মত্তা ঘোড়া যাকে বলা হয়, সাইন্টিফিকলি জার্মানি গবেষণা হয়েছে, সেই ঘোড়া মওলা হুসাইনের উপর দিয়ে 70 কেজি এই ঘোড়ার পায়ের ওজন ছিল, ধুরের ওজন ছিল। সেই ঘোড়া সেই যখন ইমাম পাকদের পবিত্র লাশ মোবারকের উপর দিয়ে যখন ঘোড়া চালিয়ে গেল, ওনাদের বুকের পাথর হাড় গুড্ডি একাকার হয়ে গেল কারবালার মহল্লায়। শুধু তাই নয়, যেটা বলতেছিলাম, ওনারা যে হাজির থাকেন মা জয়নব আলাইহিস সালাম সারা রাত গভীর একটা কি দুটা ঘোড়ার উপর কালো বুরকা পরিহিত একটি ব্যক্তি মা জয়নব আলাইহিস সালামের দিকে আসতেছেন। মা জয়নব আলাইহিস সালাম বলতেছেন, এই ঘোড়া তুমি ওই দিক চলে যাও, তুমি কেন এই দিকে আসতেছো? যা হবার হয়ে গেছে এবং আমাদের দুঃখ কষ্ট তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি আবার কি লুটতারাজ করতে আসছো? মা জয়নব আলাইহিস সালাম এই কথাগুলো বলতেছিলেন। তখন আপনি ঘোড়া তবু সামনের দিকে আসার পর মা জয়নব আলাইহিস সালামের কাছে এসে ঘোড়া দাঁড়িয়ে যায় এবং মওলা মা জয়নব আলাইহিস সালাম বললেন যে, হে ঘোড়ার উপর আপনি কে জানি না, তবে আমি আপনাকে এতবার নিষেধ করার সত্ত্বেও আপনি এই দিকে আসছেন, কারণ আপনি কি মনে করছেন আমার গায়ে শক্তি নাই? আমি আলীর মেয়ে, আমার গায়ে আমি শেরে খোদার মেয়ে। উনি ঘোড়ার ওই লাগাম ধরে ঘোড়াকে ঘুরিয়ে দিলেন। তখন ওই বুরকা পরিহিত যিনি ওই মাঝ রাতে যিনি এসেছিলেন, উনি বুরকা পর্দাটা খুলে দিলেন। তখন মা জয়নব আলাইহিস সালাম দেখলেন যে শেরে খোদা হায়দারে কারণে মওলা আলী মুশকিল কথা, মওলা আলী মুশকিল কথা বলতেছেন, বেটি বেটি তোমাদের দুঃখ কষ্ট হালাকিকত দেখার জন্য আমি এই ঘোড়াতে সওয়ার হয়ে তোমার কাছে এসেছি। বেটি আমরা সবাই এখানে আছি, তোমার মাও আছে, তোমার নানা আছে, তোমার ভাই হাসান আছে, আমরা সবাই এই কারবালায় মহল্লায় আছি, আমরা সবাই এই কারবালায় মহল্লায় আছি। তাহলে এই আহলে বাইত এবং পাক পাঞ্জাতন এবং এই মওলা হুসাইনের জিকির সর্বশ্রেষ্ঠ ইবাদত কেন হবে না? এবং এমন কোন ইবাদত নেই যে ইবাদত ইমামে হুসাইন নেই। তাই খাজা গরিবে নওয়াজ বলেছেন, শাস্ত হুসাইন বাদশাস্ত হুসাইন দিন আস্ত হুসাইন দিন বানাস্ত হুসাইন সরদাদ ওয়া নাদাদ দস্তদার দস্তি আছে হক্কায়ে বিনায়ে লা ইলাহা আস্ত হুসাইন। কালেমা শরীফ যে পড়ে, সেই কালেমা শরীফের রক্তের মধ্যে দাগ লেগে আছে ইমামে হুসাইন আলাইহিস সালাম পরিবারের রক্ত। তাই অতএব কালেমাটা পড়বেন এবং ইমামে হুসাইনের জিকির আজকার মজলিস পাকে এবং এই মুহররম শরীফের 40 দিন
আপনারা যারা যারা পারবেন বাড়িতে মাতম পাক দিবেন। মাতম মাতম মানে একটা মাতম ইমাম হুসাইনের স্মরণে এই 40 দিনের মধ্যে 10ই মুহররমের পর থেকে এই 40 দিন ব্যাপী এই বাড়িতে মাতম পাক করবেন, হাই হোসেনের মজলিস পাক করবেন। তাই পীর ভাই পীর বোনেরা আদবের সহিত আসবেন। এই ইমামবাড়া শরীফে ওনারা উপস্থিত থাকেন, ওনাদের নাম পাকে এইটা প্রতিষ্ঠিত হুজুর পাক পীর মুর্শিদ পাক ওনারা আসেন এবং ওনারা সর্ব অবস্থায় ওনারা হাজির থাকেন। এবং মা খাতুনের জান্নাত যেদিন উনি শহীদ হবেন ইমামে হুসাইন আলাইহিস সালাম, তার আগের রাত্রে ওই যে জায়গায় ইমাম হুসাইন শহীদ হবেন, যেখানে উনি নামাজ পড়বেন এবং ওই জায়গায় কল্লা কাটবে, সেই জায়গায় মা খাতুনের জান্নাত এসে এই কারবালা মহল্লায় ঝাড়ু দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তালি দেখেন কোথায় আরশে মহল্লা আর মা খাতুনের জান্নাত ইমাম হুসাইনের জন্য কারবালা মহল্লায় 9 রাতের দিন, অর্থাৎ সেই রাতের দিনে তিনি ঝাড়ু দিয়েছেন। তাই বিনীতভাবে মা বোনেরা এবং আমার পীর ভাই পীর বোনেরা আপনারা আসবেন, এই ইমামবাড়া শরীফে বেশি বেশি করে আসবেন। যা মনের আকুতি মিনতি ওনারা মওলা হুসাইন মওলা হাসান পাকে পাঞ্জাতের এখানে ওনারা হাজির থাকেন। আপনার মনে বিসমিল্লাহ বলে বাড়ি থেকে বের হয়ে ইমাম বাড়ার দিকে যখন আপনি দাবি দেবেন, আপনার মনের খবর পাকে পাঞ্জাতন জাতে পাক এবং আমাদের পীর মুর্শিদ পাক সবাই জানে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাই সেই কথা রেখে মওলা হুসাইনের কাছ থেকে আমরা আগামী দিনে আমরা করতে পারি। পীর ভাই পীর বোনেরা আমাকে মওলা হুসাইনের দান করুন আর আমাদের মজলিস পাককে মওলা হুসাইনের আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।